আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনদের। আর আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম মুখী কচু দিয়ে চিকেন দিয়ে রান্না করে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই রেসিপিটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথেই থাকব। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই চাই। আর এর চেয়েও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর অন্যান্য ভাই বোনদেরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, এটাই আমি চাই। রান্নার শুরুতেই মুখী কচুগুলি ছিলে নিতে হবে। আর আমি কখনোই মুখী কচু সিদ্ধ করি না, আমি ডাইরেক্ট রান্না করে ফেলি, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা আমি নিজেও করে দেখেছি, সিদ্ধ করেও খেয়ে দেখেছি, ডাইরেক্ট রান্না করেও খেয়ে দেখেছি। সেই জন্য আমি এরপর থেকে আমি আর সিদ্ধ করি না, ডাইরেক্ট রান্না করে খেয়ে নিলে দেখতে পাবেন আপনারা যে এর স্বাদ আসলেই দ্বিগুণ বেড়ে যায় এবং এমনই নরম হয়ে যায়, হাত দিয়ে ধরার আগেই ভেঙে যায়। আর সেই জন্যই আমি আজকে শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে আমি মুখী কচুগুলি সবগুলি মুখী কচু কেটে নিব। কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে তারপরে আমি চিকেনটাও কেটে ধুয়ে নিব। আর এরপর আমি রান্না বসাবো। আর এইভাবে আমি সবগুলি মুখী কচু কেটে নিব, আপনাদের সামনেই তুলে ধরলাম আমি মুখী কচুগুলি এইভাবে। এর মধ্যে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি একটি সসপ্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো প্রায় 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে আসলে আমি মশলা দিব। এখন হলুদের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে দিব, তারপর আমি সবগুলি মশলা দিয়ে দিব। মুখী কচু রান্না করাটা চিকেন যেভাবে রান্না করে সেভাবেই রান্না করতে হয়। এখন পানি দেওয়ার পর একটু সব মশলাগুলি দিব। মরিচের গুঁড়া দিলাম প্রায় 2 চা চামচ, আর 2 চা চামচ দিলাম ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিলাম এখানে আমি ভাজা জিরার গুঁড়া, আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা এবার ফ্রিজে রাখার কারণে মনে হয় পানি ছেড়ে দিয়েছে। আমি আদা রসুন পেস্ট যখন করি তখন লবণ আর তেল দিয়ে করি, যাতে নর্মাল ফ্রিজে প্রায় 1 মাস থাকে, কোনো নষ্ট হয় না, কোনো গন্ধ হয় না, কিন্তু একটু পানি ছেড়ে দেয়। এটা অনেক দিন পর দেয়, প্রায় 7-8 দিন চলে গেলে তারপর পানিটা ছেড়ে দেয়, তাও আমি ব্যবহার করতে পারি। আমি এর জন্য আমি এখানে লিকুইড হয়ে গেছে তারপর আমি ব্যবহার করেছি। তারপর এখানে মুখী কচু আর চিকেন একসাথে দিয়ে কষিয়ে নিব। এখানে তারপর আমি একটু কষিয়ে আসার পর আমার আর এর চেয়ে বেশি কিন্তু ধৈর্য আমার ধরে না, আমি পানিটা দিয়ে দিলাম। আর অতিরিক্ত কষিয়ে নিলে তখন মনে হয় একদম দেরি হয়ে যায় অনেক। এই চিন্তা করে আমি কিন্তু এর আগেই পানিটা দিয়ে যতটুকু দরকার অতটুকুই আমি দিয়ে রান্না করে নিই। এতে করেও কোনো ক্ষতি হয় না, সুন্দরই হয় তরকারি, আর খেতেও খুব খারাপও লাগে না, মজার সাথেই খাই। মজা না হইলে তো আমি ওইভাবেই করতাম। সেই জন্য আমি আমার মতো করে রান্না করে থাকি। আপনারা নিজেরাও আমার মতো করে একটু তাড়াহুড়া করে রান্না যদি করতে হয় তাহলে এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই খারাপ লাগবে না। খেয়ে দেখবেন অনেকে অনেকক্ষণ কষানোর পরে সব কিছু তারপরে পানিটা দেয়, কিন্তু আমি তা না করেই আমি এর আগেই পানিটা দিয়ে নিই। এতে করে আমার যখন রান্নাটা আমি একদম সঠিকভাবে নামানোর সময় যদি আমি নামিয়ে থাকি তাহলে কিন্তু তরকারির টেস্ট একই রকম থাকবে। এটাই আমার মনে হয় যেন আমার কাছে সহজ লাগে, সেই কারণে আমি এইভাবে রান্না করে নিই। আর এখন আমি একদম একটু ফাঁকা করে জাল করতে করতে আমি 2-1 বার নাড়াচাড়াও করে দিয়েছি। এখন প্রায় নামিয়ে নেওয়ার সময় হয়েছে। ভাবলাম যে এখন একটুখানি আপনাদের সামনে তুলে ধরি যে এই একদম মিলেমিশে মুখী কচুগুলি একদম গলে গেছে অনেক।
আর ঝোলটাও একদম কমে গেছে। এইটুক ঝোল না থাকলে কিন্তু নামানোর পরে মুখি কচু আরও কিন্তু শুকিয়ে যাবে। সেই জন্য আমি এই অবস্থায় নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদের সামনে তুলে ধরবো কেমন হয়েছে। আর দেখুন একদম মুখি কচুগুলি একদম গলে যায়, হাত দেওয়া ধরার আগেই ভেঙে যাবে। এরকম অবস্থায় আমি কখনোই সিদ্ধ করে রান্না করি না। সিদ্ধ করে রান্না করলে কিন্তু পরে যদি আবার রান্না করা হয় তাহলে এটা একদম বেশি একদম আঠা আঠা হয়ে যায়। আর সেই মুখি কচু আর আমার পরিবারের কেউ খেতে চায় না। সেজন্যই হয়তো আমার অভ্যাস হয়ে গেছে এভাবে কাঁচা থাকতে মুখি কচু আমি রান্না করে নিই একবারে রান্না করার ফলে কিন্তু মুখি কচু টেস্ট এবং মুখি কচু একদম ভাঙবে না, এরকমভাবে থাকবে। দেখুন আমি এখন সার্ভিং ডিশে সুন্দর করে আমি করে নিয়েছি। আর এই সার্ভিং ডিশে নেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। যে দেখতে যেমন লাগছে খেতেও তেমনই লেগেছে। ভালো থাকবেন সবাই।